ওয়েলকাম টু বেঙ্গল কোডার লার্ন সিএসএস প্লেলিস্টের এটি আমাদের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এইচটিএমএল এর ভেতর সিএসএস কে ইনসার্ট করতে পারি। তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, যারা এখনো এইচটিএমএল শেখোনি বাট আনফরচুনেটলি এই ভিডিওটি প্লে করে ফেলেছো, তারা দেখো ভিডিওর উপরে আই বাটনে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে তোমরা এইচটিএমএল এর বেসিক্সগুলো কমপ্লিট করে এসো, দেন এই ভিডিওটি প্লে করো। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে ঠিক কি কি উপায়ে আমরা সিএসএস কে ইনসার্ট করতে পারি। এখানে মূলত আমরা তিনটি উপায়ে সিএসএস কে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে ইনসার্ট করতে পারি। সেই তিনটি মেথড হচ্ছে প্রথমত এক্সটার্নাল সিএসএস, দ্বিতীয়ত ইন্টারনাল সিএসএস এবং তৃতীয়ত ইনলাইন সিএসএস। তো এই তিনটি মেথড আমি আজকে এই ভিডিওতে কভার করব এবং ডিটেইলি ব্রেকডাউন করে তোমাদেরকে দেখাবো ঠিক কি কি উপায়ে আমরা এই মেথডগুলোকে ইউজ করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এটা কিভাবে কাজ করে। তো এক্সটার্নাল সিএসএস এ কি হয়, আমাদের এইচটিএমএল এবং সিএসএস দুটো সেপারেট ফাইল থাকে এবং এই সেপারেট ফাইল দুটোকে এইচটিএমএল এর ভেতরে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমাদেরকে অ্যাকচুয়ালি কম্বাইন করতে হয় এই দুটো ফাইলকে। ওকে, তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি আমাদের কোড এডিটরের মধ্যে দেখব ভিএস কোডের ভেতরে। তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। দেখো, বেঙ্গল কোডার নামে আমি একটা এখানে ফোল্ডার তৈরি করে নিয়েছি। এই ফোল্ডারটায় আমি রাইট ক্লিক করলাম, দেন শো মোর অপশানে ক্লিক করে আমি ওপেন উইথ কোডে ক্লিক করে নিলাম। তো এটা করলে কি হবে, আমি যে ফোল্ডারটা ওই ফোল্ডারটা ভিএস কোডের মধ্যে দেখো এখানে ওপেন হয়ে গেল। ওকে, তো এই ফোল্ডারটার ভেতরে আমি দুটো ফাইল ক্রিয়েট করব। আমি যেমনটা বললাম যে দুটো সেপারেট ফাইল থাকবে, এইচটিএমএল এবং সিএসএস। তো আমরা এইচটিএমএল এবং সিএসএস এর দুটো ফাইল এখানে তৈরি করে নেব প্রথমে। তো আমি তৈরি করে নিচ্ছি। এই যে এখানে আইকন বাটনটাতে ক্লিক করলে একটা নিউ ফাইল ক্রিয়েট হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি এখানে তৈরি করে নিচ্ছি প্রথমে আমাদের এইচটিএমএল ফাইল index.html। প্রথম ফাইল আমাদের তৈরি করা হয়ে গেছে এবং দ্বিতীয় ফাইলটা আমাদের হবে style.css, রাইট। তো আমাদের এখন চ্যালেঞ্জ হলো যে এই দুটো ফাইলকে আমাদেরকে কম্বাইন করতে হবে। তো প্রথমে আমি এইচটিএমএল ফাইলটা এখানে ওপেন করে নিলাম, দেন আমাদের এইচটিএমএল এর যে সাধারণ স্ট্রাকচার সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তোমরা জানো এই যে এটা আমাদের এইচটিএমএল এর সাধারণ স্ট্রাকচার। তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলটা আমি চেঞ্জ করলাম বেঙ্গল কোডার নামে, বেঙ্গল কোডার। দেন আমি এখানে আর কিছু করতে চাইছি না, তো এইগুলো না রাখলেও চলে। তো আমি এগুলোকে ইরেজ করে দিচ্ছি এখন আপাতত। ওকে, তো আমাদের হেড আপাতত শুধু টাইটেল আছে। এখন আমাদের এই সিএসএস ফাইলটাকে আমাদের index.html ফাইলের সঙ্গে লিঙ্ক করতে হবে, তবেই আমাদের যে সিএসএস আমরা যে সিএসএস গুলো লিখবো সেটা কিন্তু শো হবে। তো তার আগে আমি একটা জিনিস করে নিই, আমরা যে কোডগুলো লিখবো সেটার একটা প্রিভিউ দেখা দরকার যে আমরা যেটা লিখছি সেটা ঠিক কেমন ভাবে শো হচ্ছে। তো তার জন্য আমি এখানে একটা এক্সটেনশন ভিএস কোডে ডাউনলোড করে রেখেছি। তোমরা চাইলে এক্সটেনশনটা ডাউনলোড করে, তো এটা লাইভ সার্ভার নামে এক্সটেনশন। আমি এখানে ক্লিক করলাম, দেন আমাদের এবার এইটা আমাদের ব্রাউজারে শো হবে। তো দেখো এখানে ব্রাউজারে কিন্তু শো হচ্ছে। তো আমি ব্রাউজারটাকে সেট আপ করে নিচ্ছি, ঠিক এইভাবে আমি সেট আপ করে নিলাম। ওকে ওকে, রাইট। সো এখন আমি এই বডির ভেতরে একটা জাস্ট সিম্পল h1 লিখবো, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল কোডার, এবং আমরা দেখবো যে সিএসএসটা আমাদের এই h1 এ ঠিক কি কি ইফেক্ট করে। আমি জাস্ট আজকে খুবই সিম্পল কয়েকটা সিএসএস কোড লিখবো যেগুলো তোমরা আজকে ইগনোর করবে, কারণ যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি ইউজ করব। এবং মেথডটা তোমরা যেটা, সেই মেথডটার উপর ফোকাস করো যে আমি ঠিক কিভাবে এইচটিএমএল এবং সিএসএসটাকে নিজেদের মধ্যে ইন্টিগ্রেট করছি। ওকে, তো বেঙ্গল কোডার, আচ্ছা, তো আমি এটা সেভ করলাম। সেভ করলে দেখো এখানে আমাদের বেঙ্গল কোডার লেখাটা চলে এলো, কিন্তু এখনো কিন্তু আমাদের সিএসএস এইচটিএমএল এর সঙ্গে লিঙ্ক হয়নি। তো আমাদের সিএসএস কে লিঙ্ক করার জন্য আমাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। তো কোথায় ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে আমাদের হেডের যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝে যে কোনো জায়গায় আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করব, রাইট। তো আমি এখানে লিঙ্ক ট্যাগ লিখলাম। লিঙ্ক ট্যাগ লেখার পরে
ঠিক কিছুটা এমন আসবে। তো href এর পরে ইকুয়াল টু পর ডাবল কোটেশন আছে, সেই কোটেশনের মধ্যে আমাদেরকে সিএসএস এর যে পাথ, সেই পাথটা ইউজ করতে হবে। এখন তোমরা সিএসএস এর পাথটা কিভাবে জানবে যে সিএসএস ফাইলটা কোথায় আছে? দেখো আমি কিন্তু প্রথমেই একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম এবং তারপরে আমাদের ফাইল দুটোকে সেম জায়গা সেম ফোল্ডারে রেখেছিলাম। এ করলে কি হবে, অর্থাৎ আমাদের রুট ডাইরেক্টরিতেই কিন্তু আমাদের সিএসএস ফাইলটা আছে। অর্থাৎ আমরা এখানে কিভাবে এই পাথটা লিখবো, // লিখলেই আমাদের সিএসএস ফাইলটা শো করবে এখানে। কিন্তু যদি তুমি এই সিএসএস ফাইলটা অন্য কোনো ফোল্ডারে রাখো তাহলে কিন্তু রুট ডাইরেক্টরিতে এটা থাকবে না, ফলে তোমাকে যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারের পাথটা এখানে তোমাকে লিখতে হবে। সে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না, তোমরা অবশ্যই সেম ফোল্ডারের মধ্যে দুটো ফাইল রাখবে। ওকে, তো আমরা এখানে সিএসএসটাকে লিঙ্ক করে দিলাম। ওকে, আমাদের যে style.css সেই style.css কিন্তু এখন HTML এর সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো এখন কোনো ইফেক্ট আমি দেখতে পেলাম না, কারণ আমি কোনো সিএসএস স্টাইল লিখিনি। এখন আমি সিএসএস স্টাইল লিখবো, বাট তোমরা সেগুলোকে ইগনোর করো, কারণ আজকে আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা সিএসএস এবং HTML কে লিঙ্ক করব। ওকে, জাস্ট আমি তোমাদেরকে ইফেক্টটা বোঝানোর জন্য, যে আমাদের লিঙ্কটা আদৌ কি সম্পন্ন হয়েছে সেটা বোঝানোর জন্য আমি এখানে জাস্ট সিম্পল কিছু সিএসএস কোড লিখছি। দেখো আমি এই ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো আমি ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিলাম 60 পিক্সেল, দেন আমি সেভ করলাম। দেখো আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল, রাইট? তো আমরা জানতে পারলাম যে আমাদের সিএসএস এবং HTML নিজেদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে ফেলেছে। তো আমি এখানে একটা কালারটা যদি চেঞ্জ করি, কালার আমি দিলাম হচ্ছে ব্লু কালার যদি দিই এবং আমি যদি সেভ করি তাহলে দেখো আমাদের কালারটা ব্লু হয়ে গেল। কতটা অ্যামেজিং জিনিসটা, তাই না? তো আমরা শিখতে পারলাম যে আমাদের এক্সটার্নাল সিএসএস কিভাবে কাজ করে। দুটো সেপারেট ফাইল থাকবে এবং সেই দুটো সেপারেট ফাইলকে আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে HTML এর মধ্যে লিঙ্ক করব। খুবই ইজি ব্যাপারটা, তাই না? তো আমরা এই কমান্ডগুলোর বিষয়ে, আমরা এই সিএসএস এর কোডগুলোর বিষয়ে পরে জানবো। আজকের যে বিষয়টা সেটা আমরা শিখে নিই। এরপরেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস হয়ে গেল, আমাদের এবার জানবো ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে। ওকে, তো আমি সেম স্টাইলটাই আবার এখানে দেখাবো। এক্সটার্নাল সিএসএসটা আমরা এখানে দেখালাম, এবার ইন্টারনাল সিএসএস এ ঠিক কিভাবে এই কোডটাই আবার লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এইটা এখান থেকে মুছে দিচ্ছি, এই যে এখান থেকে মুছে দিলাম, তার মানে আমাদের আর সিএসএস থাকলো না। আমি ফাইলটা সেভ যদি করি, ঠিক দেখো আবার যে ডিফল্ট ছিল সেই ডিফল্ট ভিউ কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি এখানে কি করব, এখানে আমাদের যে ইন্টারনাল সিএসএস সেটা লেখার জন্য আমাদেরকে কি করতে হয়, এই যে হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমাদেরকে এখানে একটা ট্যাগ লিখতে হয়, সেটার নাম হচ্ছে স্টাইলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ লিখতে হবে এবং তার মাঝে আমাদেরকে সিএসএসটা লিখতে হবে। এটাকেই বলা হয় ইন্টারনাল সিএসএস। ওকে, তো আমি এখানে ইন্টারনাল সিএসএসটা ঠিক আগে যে সিএসএসটা দিয়েছিলাম সেটা আমি লিখবো। এখনো দেখো আমি যদি ফাইলটা সেভ করি তবে কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না, যেহেতু আমরা এখনো সিএসএস লিখিনি। তো আমি এখানে দেখো h1 দিলাম, দেন h1 দেওয়ার পরে আমি যে ওই সিএসএস এর কোডগুলো লিখেছিলাম আগের ফাইলে সেম কোডগুলি আবার লিখছি। তো সরি, ফন্ট সাইজ আমি যদি লিখি তবে দেখো ফন্ট সাইজ দিয়েছিলাম আমরা 60 পিক্সেল, অ্যান্ড দেন সেভ যদি করি দেখো আবার বড় হয়ে গেল। তার মানে আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা কিন্তু সিএসএস এখানে লিখলাম। তো এবার যদি কালারটা আমরা চেঞ্জ করি, কালার দিয়েছিলাম আমরা ব্লু এবং সেম পদ্ধতিতে আবার আমরা ব্লু করলাম এবং দেখো আবার সেই আমাদের যে সিএসএস ছিল সেম সিএসএস লিখলাম, কিন্তু এটা অন্য মেথডে। আমরা আগের বার আলাদা একটা ফাইলে করেছিলাম এবং সেই ফাইলটাকে লিঙ্ক করেছিলাম এখানে, যেটা হচ্ছিল আমাদের এক্সটার্নাল সিএসএস। এবং ইন্টারনাল সিএসএস এ আমাদের কোনো লিঙ্কের প্রয়োজন হয় না, আমরা সিএসএসটা এই HTML ফাইলের মধ্যেই লিখতে পারি, রাইট? তো আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে আমাদেরকে কিভাবে লিখতে হবে যখন আমরা ইন্টারনাল সিএসএস লিখব। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা কিভাবে লেখে। ওকে, তো চলো আমরা এটা ইরেজ করে দিচ্ছি, আমাদের ইন্টারনাল সিএসএস আমরা ইরেজ করে দিলাম। এবার আমরা জানবো ইনলাইন সিএসএস এর বিষয়। আমি ফাইলটা সেভ করলাম, দেখো আবার সেই ডিফল্ট ভিউটা চলে আসলো। এখন আমি ইনলাইন সিএসএস যখন লিখবো তখন আমি যে
আমি যে পার্টিকুলার ট্যাগটাকে স্টাইল করতে চাইছি, অর্থাৎ আমি যে ডিজায়ার আমার যে স্টাইলটা আছে সেটা আমি যেখানে দিতে চাইছি সেইখানটাতে কিন্তু আমাকে সেই ট্যাগটা ফাইন্ড করতে হবে। আমি H1 ট্যাগটাকে অ্যাকচুয়ালি স্টাইল করতে চাইছি, তো আমি এই H1 ট্যাগটার ভেতরে যাব, গিয়ে এইখানে দেখো H1 ট্যাগটার ভেতরে গেলাম, দিয়ে আমি এইখানটাতে লিখবো স্টাইল। স্টাইল লেখার পরে একটা ইকুয়াল চিহ্ন, তারপরে ডাবল কোটেশন, ঠিক আছে। তো ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে যে প্রপার্টিগুলো আমরা লিখেছিলাম সিএসএস এর, সেই প্রপার্টিগুলো লিখলে কিন্তু সেম ইফেক্ট এখানে আমরা শো করতে পারবো। তো আমরা প্রথমে কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম ফন্ট সাইজ, রাইট। ফন্ট সাইজ লেখার পরে একটা সেমিকোলন দিতে হবে, তারপরে কোলন। এই সেমিকোলন আর কোলনের মাঝে আমাদের কিন্তু ইউনিটগুলো লিখতে হবে। তো আমি এখানে লিখলাম 60 পিক্সেল, সেম জিনিস, ওকে। তো আমি এবার সেভ করলাম, দেখো এই যে আমার ফন্ট সাইজ কিন্তু আবার বেড়ে গেল। কিন্তু দেখো এটা পুরো একটা ডিফারেন্ট মেথড, রাইট। আমরা অলরেডি দুটো মেথড শিখে এসেছি এবং এটা আর একটি মেথড যেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এখন আমি এইভাবে প্রত্যেকটা প্রপার্টি কিন্তু অ্যাড করতে পারি। এখানে দেখো আমি সেমিকোলন ইউজ করলাম, দেন আমি এখানে কালার লিখবো, তাই না, কালার, দেন সেমিকোলন, সেমিকোলন, দেন ব্লু কালারটা ইউজ করব, ব্লু, দেন ওকে। এবার আমি যদি ফাইলটা সেভ করি, সেম আগের সিএসএসটাই আমার এখানে কিন্তু ইফেক্ট করছে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে প্রথমত এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়, এবং তৃতীয়ত ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয়। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে শিখতে পেরে গেছো যে কিভাবে আমরা তিনটি উপায়ে সিএসএস আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে লিখতে পারি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যদি আমরা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে একের অধিক সিএসএস মেথড ইউজ করি তাহলে কোন সিএসএস মেথডটা এক্সিকিউট হবে। তো চলো আমরা প্রথমে যে style.css ফাইলটা তৈরি করেছিলাম সেটাকে আবার লিঙ্ক করে নিই এখানে। তো আমি এখানে আমার সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে নিলাম style.css, ওকে। তো আমি style.css এর মধ্যে কি লিখেছিলাম, ফন্ট সাইজ 60 পিক্সেল এবং কালার ব্লু। তো আমি এখান থেকে কি করি, আমি এই ইনলাইন সিএসএসটাকে এখান থেকে ইরেজ করে দিচ্ছি এবং আমি যদি সেভ করি তাহলে কিন্তু আবার সেম যে আমাদের স্টাইল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কারণ এইখানে আমরা ফন্ট সাইজ 60 পিক্সেল এবং কালার ব্লু দিয়ে রেখেছি এবং সেটাকে আবার লিঙ্ক করে দিয়েছি। তো এখন আমি কি করব, এখন আমি আবার ইন্টারনাল সিএসএস লিখব, দিয়ে দেখব যে আমাদের কোন সিএসএসটা এখানে ইফেক্ট করছে। তো আমি এখানে জাস্ট কালারটা যদি চেঞ্জ করি, আমি H1 সিলেক্টরটা নিলাম, দেন কার্লি ব্র্যাকেট, তারপর কালার দিলাম আমি এখানে রেড, এবং আমি যদি ফাইলটাকে সেভ করি তবে তোমাদের কি মনে হয় যে কোন কালারটা এখানে শো করবে, রেড নাকি ব্লু, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি ফাইলটা যদি সেভ করি, দেখো এখানে কিন্তু কালারটা রেড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি হলো, আমাদের যে style.css ফাইলে কালারটা ব্লু করা আছে সেটাকে কিন্তু আমরা ইন্টারনাল সিএসএস এ সেটাকে আপডেট করলাম, কালারটাকে আপডেট করে দিলাম। কিন্তু এই স্টাইলটাই যদি আমি লিঙ্কের ওপরে লিখি, দেখো আমি এটাকে লিঙ্কের ওপরে তুলে দিলাম, তারপরে যদি আমি এই ফাইলটাকে সেভ করি তাহলে কিন্তু আমার কালারটা আবার ব্লু হয়ে যাবে। কেন ব্লু হলো, কারণ আমি এইখানে যে স্টাইলটা দিয়েছি ইন্টারনাল সিএসএস এ, কিন্তু এক্সটার্নাল সিএসএস সেটাকে আপডেট করে ব্লু করে দিচ্ছে। অ্যাকচুয়ালি নিচে যেটা লিখবো সেটা কিন্তু একটা আপডেট ভার্সন, তাই নয় কি সিএসএস এর। তো এখন আমি কি করব, আমি যদি আবার ইনলাইন সিএসএস এখানে ইনসার্ট করি, আমি যদি এখানে স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পর আমি কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। কালারটা যদি আমি দিই গ্রিন কালার দিলাম, এবং যদি এটাকে আমি সেভ করি তাহলে দেখো কালারটা কিন্তু গ্রিন হয়ে গেল। যেটা আমাদের সিলেক্টরে, আমরা যে H1 সিলেক্টরে আমরা যে কালারটা দিলাম গ্রিন, সেটা কিন্তু একদম আপডেট, মানে লাস্ট আপডেট ভার্সন এটাই। তাহলে কি হবে, আমাদের ইনলাইন সিএসএস যেটা থাকবে সেটা কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। তারপরে আমাদের হেড ট্যাগের মধ্যে যে স্টাইলটা সেকেন্ড আপডেট থাকবে সেটা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি পাবে। তো এই ছিল মূলত বিষয় যেটা দিয়ে আমরা সিএসএস কে আপডেট করতে পারি এবং কোনটার প্রায়োরিটি কতটা সেটা আমরা নির্ধারিত করতে পারি। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে শিখে গেছো যে কিভাবে আমরা একটা সিএসএস ফাইলকে এইচটিএমএল এর সঙ্গে লিংক করব এবং কোথায় লিখলে সেটা এক্সিকিউট হবে। তো
আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সিএসএস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো ডাউট কিংবা কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে তুমি সেটা নিয়ে পোস্ট করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। তুমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তুমি আমাদের গ্রুপে জয়েন করতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।